আসসালামু আলাইকুম দর্শক। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের বিরুদ্ধে সরকার শেষ পর্যন্ত অ্যাকশনে গেল। আজকে দেখছিলাম যে অর্থ উপদেষ্টা তার সঙ্গে বৈঠক, তারপর অর্থ উপদেষ্টা জানালেন যে বৈঠক হচ্ছে না। তখনই ধারণা করা হচ্ছিল যে সরকার হয়তো কিছু করতে যাচ্ছে। তো আজকে উপদেষ্টা পরিষদের মিটিং ছিল, সেই মিটিংয়েই তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, তারা এই আন্দোলনকে প্রশ্রয় দেবে না, আলোচনা হবে না, তারা অ্যাকশনে যাবে। এবং যে বিবৃতি দিয়েছে তার মোদ্দা কথা হলো এই যে এনবিআর এর চাকরি অত্যাবশ্যকীয় সেবা, কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা। তারপরে আরেকটি খবর হচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। এটাই প্রমাণ করে যে আলোচনা বদলে সরকার উল্টো দমন পীড়ন যাই বলি না কেন সেই পথে অগ্রসর হলো। আলোচনাটা হইতে পারতো, আলোচনাটা মানে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো সংকটেরই একমাত্র প্রথম শর্ত হচ্ছে আগে আলোচনা করা। আমরা এর আগে শেখ হাসিনার সময়ও শেষের দিকে দেখলাম শিক্ষক ছাত্ররা যখন কি আন্দোলন শুরু করলো, আলোচনার বদলে হুমকি ধামকি ব্যবস্থা নেওয়া, এগুলো তো এটা ভালো না। যদি আলোচনা ব্যর্থ হইতে এবং সরকার যদি মনেই করে যে না, কোনোভাবেই দাবি পূরণ করা সম্ভব না আলোচনার মধ্য দিয়েও, তাহলে অন্য একটা ব্যবস্থা। কিন্তু এই অবস্থায় কেন এই অ্যাকশনে চলে গেল সরকার, এটা বুঝতে হয়তো একটু সময় লাগবে। এবং প্রথম যে বিবৃতি ছিল যে হচ্ছিল এই আন্দোলন পরিকল্পিত এবং দুরভিসন্ধিমূলক, অর্থাৎ এর মধ্যে একটা ষড়যন্ত্র খোঁজ পাচ্ছে বা ষড়যন্ত্রের আভাস পাচ্ছে সরকার। সেই কারণেই খুব দ্রুত গতিতে আজকে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেই বৈঠকের পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হলো যে এনবিআর এর সব শ্রেণীর চাকরি অত্যাবশ্যকীয় সেবা হিসাবে ঘোষণা করা হলো। একই সঙ্গে সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়ে সরকার বলেছে, কাজে যোগ না দিলে দেশের জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হবে। রোববার সরকার এক বিবৃতিতে এমনটা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, অতি জরুরি আমদানি রপ্তানি এবং বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চলমান রাখার জাতীয় স্বার্থে সরকার এনবিআর এর আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণীর চাকরি অত্যাবশ্যকীয় অর্থাৎ এমার্জেন্সি সার্ভিস বা সেবা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার আশা প্রকাশ করেন অনতিবিলম্বে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে যাবেন এবং আইন বিরোধী এবং জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে সরে আসবেন। অন্যথায় দেশের জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে। বিবৃতিতে আরও বলা হচ্ছে, বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ অনেক কম। এর মূল কারণ হচ্ছে রাজস্ব আহরণ ব্যবস্থাপনা নানা দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার সব অংশীজনের পরামর্শ অনুযায়ী এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সরকার গভীরভাবে লক্ষ্য করছে উদ্বেগের সঙ্গে যে রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কিছু কর্মকর্তা কর্মচারী নজিরবিহীনভাবে 2 মাস ধরে দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় এবং অনৈতিকভাবে ব্যাহত করে আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সংস্কারের বিরোধিতা ছাড়াও অর্থ বছরের শেষ 2 মাসে আন্দোলনকারীরা রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে। এই তথাকথিত আন্দোলন পরিকল্পিত, দুরভিসন্ধিমূলক এবং জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থী। সুতরাং সরকারের পক্ষ থেকে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের দাবি বিবেচনায় নেওয়ার সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয় এবং আলোচনায় আসার আহ্বান জানালেও তারা তা অগ্রাহ্য করেন। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে তারা আন্দোলনের নামে অনমনীয় অবস্থান নিয়ে ক্রমাগত দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে চলেছে। কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে পণ্য আমদানি রপ্তানি সহ এনবিআর এর সার্বিক কার্যক্রমে অচল অবস্থা দেখা দিয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচির কারণে গতকাল শনিবার থেকে ঢাকার এনবিআর ভবন থেকে শুরু করে সকল সংস্থায় কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পণ্য আমদানি রপ্তানিতে সব ধরনের শুল্কায়ন বন্ধ আছে।
এর আগে অর্থ উপদেষ্টা বলেছেন এনবিআর এর আন্দোলনকারীদের সঙ্গে আজ বৈঠক হবে না। এর আগে বলা হয়েছিল বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনবিআর এর আন্দোলনকারীরা। তো যাই হোক, এখন এর মধ্যে পাশাপাশি যেটা মানে হয়তো এনবিআর এর কর্মকর্তাদের উদ্বেগের বিষয় হচ্ছে 6 জন কর্মকর্তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করছে। ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের 6 কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আজ রোববার তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা। তো একই সময়ে হওয়ার কারণে এটা মনে হইতে পারে যে এটা যেহেতু আন্দোলন করছে, সুতরাং আন্দোলন থেকে তাদেরকে নিবৃত্ত রাখার এটা একটা প্রচেষ্টা। এগুলো আবার খুব ভালো না। মনে হয় যে সরকার ভয় দেখানোর জন্য এই কাজগুলো করছে সরকার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।